গুড মর্নিং। আজকে 15ই অগস্ট 2025 আমাদের স্বাধীনতা দিবস। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা রয়েছি নাইরোবিতে, আর আজকে এখান থেকে যাচ্ছি তানজানিয়া। আগামীকাল হবে তানজানিয়া সেরেঙ্গেটিতে গেম ড্রাইভ। আগামী দুদিন সেরেঙ্গেটিতে আমরা গেম ড্রাইভ করব। আর আজকে এখন এখান থেকে তানজানিয়ার এই জার্নি, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এখন সকাল 7:15, ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। দারুণ সুন্দর ছিল এই রিসর্টটা, সুইমিং পুলও ছিল পেছনে। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, প্যানকেক, সসেজ, পাউরুটি, অমলেট, অনেক কিছু। এখান থেকে যে তানজানিয়া যাচ্ছি সময় লাগবে মোটামুটিভাবে 10 ঘন্টা, 8 ঘন্টা জার্নি আর 2 ঘন্টা বর্ডারে। চলুন যাওয়া যাক। গুড মর্নিং, লেটস গো। ইন্ডিপেন্ডেন্স ডে শুরু হচ্ছে আজ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরাও স্বাধীনভাবে চলো। স্বাধীনভাবে কি বলো? স্বাধীনভাবে চলতে চাই। কেন, তুমি কি পরাধীন? না, একদম নয়। তাহলে স্বাধীনতা, স্বাধীনভাবে বললে কিরকম যেন একটা ভীষণ প্রাউড ফিল হয়। ঠিক স্বাধীনতা দিবসের সময় আমরা সবাই প্রাউড ফিল করি। একদম। গুড মর্নিং। দেখো মাথাটা লাগলো। গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। খাওয়া দাওয়া হয়েছে তোমার? দুরন্ত দুরন্ত দুরন্ত। চলো যাওয়া যাক, যাত্রা শুরু। মস্তকে আঘাত, কার্যসিদ্ধি। কার্যসিদ্ধি। মস্তকে আঘাত। আজকে শিবাজি একটা ওরকম টুপি পরেছে, হ্যাঁ ইন্ডিয়ান ফ্ল্যাগ। একদম। আর এই টুপিটার অনেক কাহিনী আছে। জিরাফ না দেখলাম। জিরুদা জিরুদা, ওইখানে আরো আছে। দূরে জিরাফ। মিঠুদি আর অর্পণ দুজনেই হনুমান চল্লিশা শুরু করেছে। শুনছে না, বলছে। বলছে नारी सजीवन लखन चिरारी हर शिव लाई रघुपति की बहुत बढ़ाई मम प्रिय भरत सब আমরা এসেছিলাম মাসাইমারা সেকেন্ড হ্যান্ড গেটে। এবার এখান থেকে পারমিশন নিতে হবে, সেটা নিল আমাদের ড্রাইভার জ্যাকসন বাকি গাড়িগুলোর জন্য। তারপর এখন আমরা কনজারভেন্সি এরিয়া দিয়ে যাব, মানে মাসাইমারার কনজারভেন্সির মধ্যে দিয়ে গিয়ে তানজানিয়ায় প্রবেশ করব। রাস্তাটা একটু খারাপ, সময় লাগবে অনেকটাই, সারাদিনের জার্নি। দূরত্ব বেশি নয়, কিন্তু রাস্তা খুবই খারাপ। এখান থেকে বর্ডার মোটামুটি 150 কিলোমিটার। বর্ডারে এই গাড়ি আমরা ছেড়ে দেবো, ওপারে আবার আমাদের গাড়ি থাকবে। গাড়ি থেকে সব মাল নামিয়ে আমরা ওপারে নিয়ে যাব। ওপারে গিয়ে আবার ওপারের যে গাড়ি, মানে তানজানিয়ার গাড়ি, সেখানে আমাদের লোডিং করতে হবে। অন্যান্য বর্ডারে যা হয় এখানেও তাই হবে, নিজের মাল খুব সম্ভবত নিজেকেই ক্যারি করতে হবে। দেখা যাক। ঠান্ডা সকালে ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, এখন 16। আবহাওয়া মনোরম হলেও রাস্তা ছিল সাংঘাতিক খারাপ। ঝাঁকুনির জন্য সকলেরই প্রাণ ওষ্ঠাগত। মাসাইমারা থেকে তানজানিয়া যাবার এই পথ প্রায় পুরোটাই খারাপ। আজকে সারাদিনই আমাদের এই ঝাঁকুনি সহ্য করে চলতে হবে। আমরা এখন কনজারভেন্সি এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছি। রাস্তা একই রকম খারাপ, কিন্তু গাড়ি ছোটাচ্ছে উল্কার গতিতে। তাতে সকালের ব্রেকফাস্ট খিচুড়ি হয়ে গেছে। আমরা এখন আছি মাসাইমারার মুসিয়ারা গেটে। এখানে দাঁড়ালাম। আমরা যাচ্ছি তো জানেনই তানজানিয়া, এটাই হচ্ছে মুসিয়ারা গেট। এখান দিয়েও ঢুকে গেম ড্রাইভ করা যায়। জাস্ট একটা টয়লেট ব্রেক দিল। স্থানীয় মাসাইরা নানা রকমের জিনিসপত্র বিক্রি করছে। গাড়ি দাঁড়ালেই এনারা ছুটে আসছেন। এনারা যা বিক্রি করছেন তার মধ্যে সুকা রয়েছে। সুকা মানে হচ্ছে মাসাইদের যে চাদর, লাল রঙের চাদর যা মাসাইরা পরে, তাকে বলে সুকা। আর তার সঙ্গে আরও জিনিসপত্র রয়েছে। একটা ছোট্ট বিরতির পর আবার যাত্রা শুরু। খানিকক্ষণ পরেই আমরা পেরুব সেই মারা নদী। আমরা এখন মারা রিভার পেরুচ্ছি। দেখুন এখানে অনেক জল। আজকে 15ই অগস্ট আমাদের 79th ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা সেই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি
কেনিয়া তানজানিয়ার প্রায় বর্ডারের কাছে, আর খানিকটা গেলে কেনিয়া তানজানিয়া বর্ডার। এই দেখুন, বলো জয় হিন্দ। जय हिंद से जय हिंद সে জয় হিন্দ। जय हिंद জয় হিন্দ। नमस्ते নমস্তে। এখনো শেখেনি। যাই হোক, খুব মিষ্টি বাচ্চাগুলো। জয় হিন্দ। জয় হিন্দ, বন্দে মাতরম। এগুলোই এক্সপিরিয়েন্স। বলো এখানে আমাকে সিট থেকে পুরো ছুঁড়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এত যায়। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দারুণ দারুণ দারুণ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা কেনিয়াতে বসে স্বাধীনতা দিবস পালন করছি সবাই মিলে। আজকে 15 আগস্ট আমরা স্বাধীনতা উদযাপন করছি। আমাদের আমাদের 79 ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা এই দুদু কেনিয়া তার দেশকে মনে করছি। এই গানটা যখনই আমি গাই তখনই না লোমগুলো খাড়া হয়ে যায়। এরকম একটা অদ্ভুত স্বভাব। বেড়াতে গেলে না আমি এই গানটা গাই। আমি আফ্রিকার যে কটা লোম আছে খাড়া হয়ে আছে। একদম একদম অদ্ভুত একটা ফিল। এইটা রুজুকো ভারতের লক্ষ্মী, এই দুটো গেলে না গায়ে গড়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। इसका सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। জয় হিন্দ জয় হিন্দ। আহা, ছোট ছোট গঞ্জ মফস্বল পেরিয়ে প্রায় একই রকম রাস্তা ধরে তানজানিয়া বর্ডারের দিকে এগিয়ে চললাম আমরা। প্রায় ঘন্টা দুয়েক পরে আবার এক রিফ্রেশমেন্ট বিরতি, একটা কিউরিও শপ, সাথে কফির ব্যবস্থা। টয়লেট তো অবশ্যই আছে। আমরা এখন কফি খাওয়ার জন্য এখানে নেমেছি। আমাদের খুব সুন্দর করে কফি বানিয়ে দিচ্ছেন একজন। What's your name? Margaret. Sorry? Margaret. Margaret. Yes. Okay. No sugar. দারুণ এনজয় করছি। After such a long drive, such a refreshing coffee, and that too Nescafe. মানে ওই যে আগের দুটো দেখলাম, I'm really সেই প্রথম দিন কোথায় নারক feeling like a সেই king. তুলনায় পরিষ্কার। এই ধরনের কিউরিও শপগুলিতে দাম বড্ড বেশি, তবে দরাদরি চলে। এক একটা ফ্রিজ ম্যাগনেটের দাম চেয়েছিল এখানে $12 করে। ধরাদরি করে শেষে $6 রফা হয়।
আমরা একদম কেনিয়া তানজানিয়া বর্ডারের পাশেই একটা হোটেলে নিয়ে এসেছেন এনারা লাঞ্চের জন্য। লাঞ্চে কি কি আছে দেখুন। আজকে প্যাকড লাঞ্চ নয় সাফারির মতো। এটা বোধহয় পোলাও, এটা রাইস নর্মাল, নুডলস আছে, আর ছোলা আছে, পরোটা আছে, আলু আছে, ফিশ আছে, মাছ ভাজাটা একটু দেখুন, আসুন ফাটাফাটি বিগ সাইজ। হোয়াটস দ্য নেম অফ দ্য ফিশ? তেলাপিয়া। তো এখানে আছে চিকেন, মাছ, আলু, এই হচ্ছে আজকের মেনু। এই যে খাওয়ার সময় এসে অর্পণ রিভিউটা দিয়ে দিন বলছো, একে তো পেটে খিদে, তরমুজটা তরমুজের মতোই খেতে, একটু বেশি মিষ্টি। সবচেয়ে সেরা হচ্ছে এই জিনিসটা, এই তেলাপিয়াগুলোকে কি খাওয়ানো হয়? এক্সট্রা ভিটামিন সি খাওয়ানো হয় নাকি? বড় সাইজের তেলাপিয়া, তাই না? হ্যাঁ, পরোটাটা ভালো খেতে, ছোলাটা জঘন্য, বাদবাকি সব ভালোই হবে। চিকেন দিয়ে খেতে হবে, এই ছোলাটা খাওয়া যাবে না। প্যাক লাঞ্চ ভেবেছিলাম আমরা, তার বদলে যে এভাবে একটা বুফে সিস্টেমের লাঞ্চ হবে, সবাই খুব খুশি। দারুণ খাওয়া দাওয়া হলো। এবার আমরা যাব বর্ডারে, পাশেই ইসাবেনিয়া বর্ডার, এটা বর্ডার ক্রস করে ও পাশে তানজানিয়ায়। আচ্ছা, এখানে কি কি লাগছে বর্ডারে সে সব কিছু আপনাদের জানাবো ওপারে যাওয়ার পরে। গতবার আমার মনে আছে ইয়েলো ফিভার ভ্যাকসিনের যে সার্টিফিকেট সেটা দেখতে চেয়েছিল। এবার কি করবে দেখা যাক। আর দুটো ভিসাই লাগবে, কেনিয়া থেকে বেরিয়ে যাচ্ছি, কেনিয়ার ভিসাও দেখাতে হবে, আর তানজানিয়াতে প্রবেশ করছি, অবশ্যই তানজানিয়ার ভিসাও দেখাতে হবে। দুটোই ই ভিসা করা। আমি এই ভিডিওর ডেসক্রিপশানেও ই ভিসা কীভাবে করাবেন কেনিয়া বা তানজানিয়া ভ্রমণের জন্য তার লিঙ্ক দিয়ে দেবো, এবং তার একটা শর্ট ডেসক্রিপশনও দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন সেটা। চলো যাওয়া যাক, চলো। দেখুন, তানজানিয়ায় গাড়িতে ওঠার সাথে সাথে আমাদের গিফট হ্যাম্পার দেওয়া হলো, সঙ্গে একটা থার্মোস ফ্লাক্সও আছে পার হেড একটা করে, আর এই যে মানে এটা মাসাই চাদর, হ্যাঁ, এবং এখানে প্রচুর কিছু আছে, চকলেট আছে, কাজু আছে, অনেক কিছু আছে, চিপস আছে, দুধ আছে। আচ্ছা, এখানে কি হয়েছে, গাড়ি বেশি হয়ে গেছে। গাড়ি বেশি হয়ে যাওয়াতে একটা গাড়ি পুরো খালি যাচ্ছিল, তো আমাকে পিনাকিদা বললো যে তুমি আর অর্পণ এই গাড়িতে চলে যাও। তো আমরা বললাম ঠিক আছে, এই গাড়িটা আমাদের জন্যই ডেডিকেটেড থাকবে, তো পরে সাফারির সময় আবার বিনুদারা চলে আসবে। আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম। এখান থেকে এখন 6 ঘন্টার জার্নি আমাদের ক্যাম্পে তানজানিয়া। কিন্তু মৌসুমি আর সুচন্দনদা বললো আমরাও তোমাদের সঙ্গেই যাব। গল্প করতে পারছে না, তো ওরাও এসে চলে এলো, আমাদের সঙ্গে জয়েন করলো এই গাড়িতে। ওদের গাড়িতে এখন মাত্র 3 জন। আমরা এখন তানজানিয়ায়। বর্ডারে সেভাবে কোনো কিছু হয়নি চাপের, খুব স্মুথ ছিল। ইয়েলো ফিভার ভ্যাকসিনের যে সার্টিফিকেটটা সেটা দেখতে চেয়েছে, সেটা দেখাতে হয়েছে। কেনিয়া থেকে এক্সিট করলাম একই বিল্ডিংয়ের ভেতরেই, কেনিয়া আর তানজানিয়ার ইমিগ্রেশন অফিস। কেনিয়া থেকে পাসপোর্ট দেখালাম, এখানে কেনিয়ার ভিসাটা দেখতে চায়নি, যদিও সবাই আমরা হাতে হোল্ড করছিলাম। ওটা 2 মিনিটে হয়ে গেল, হাতের ছাপ, ছবি সব তুললো, যা তোলে বর্ডারে। সেখান থেকে এক্সিট করে পাশেই কাউন্টার তানজানিয়ার ইমিগ্রেশন, সেখানে গেলাম, পাসপোর্ট দিলাম এবং তানজানিয়ার ভিসা দিলাম। তারপরে ওরা 2-3 মিনিটই লাগালো, ব্যাস হয়ে গেল, বেরিয়ে চলে এলাম, একদম স্মুথ। তো সবার হতে গিয়ে একটু টাইম লাগলো। এখন বাজে লোকাল টাইম 4টে। আশা করা যায় আমরা রাত 9টার মধ্যে ঢুকে যাব আমাদের ক্যাম্পে। আর একটা কথা, একজনের একটা গণ্ডগোল হয়েছিল, সেটা হচ্ছে ভিসায় এন্ট্রি ডেট ছিল 16th of August, মানে আগামীকাল। যাই হোক, ট্রাভেল লাইফের তরফ থেকে খুব সুন্দরভাবে সেটা ম্যানেজ করা হয়েছে, রিকোয়েস্ট করে তারা করেছে। আর থ্যাংক ইউ ট্রাভেল লাইফ, এইখানে এই সমস্ত গিফট হ্যাম্পারের জন্য। দারুণ লাগলো। আপনারা যদি পৃথিবীর যে কোনো জায়গায় বেড়াতে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ট্রাভেল লাইভের সঙ্গে। এই ভিডিওর ডেসক্রিপশানে, শুধু এই ভিডিওটা, এই সিরিজের সমস্ত ভিডিওর ডেসক্রিপশানে ট্রাভেল লাইভের সমস্ত ডিটেলস রয়েছে। হুট করে দেখলে পরে তানজানিয়া আর কেনিয়ার ভূপ্রকৃতির মধ্যে সেভাবে তেমন কোনো পার্থক্য চোখে আসবে না, নেইও। আর আমরা যে সেরেঙ্গেটিতে গেম ড্রাইভ করব আগামীকাল এবং আগামী পরশু, সেরেঙ্গেটিটা হচ্ছে, যারা জানেন না,
মাসাই মারা সেরেঙ্গেটি একই জঙ্গল, মাঝখান দিয়ে কেনিয়া তানজানিয়ার বর্ডার গেছে, কিন্তু সেরেঙ্গেটির আয়তন মাসাই মারার থেকে প্রায় বোধহয় 8 গুণ। মাসাই মারার 1500 স্কোয়ার কিলোমিটার, কিন্তু সেরেঙ্গেটির 8 গুণ, মানে প্রায় বোধহয় 13-14 হাজার স্কোয়ার কিলোমিটার। বিরাট এরিয়া সেরেঙ্গেটি। তো সেখানেই গেম ড্রাইভ করবো আগামীকাল এবং আগামী পরশু এই ট্যুরে সেরেঙ্গেটির জন্য। সেরেঙ্গেটিতে আমরা থাকবো 3 রাত, আজ রাত, কাল রাত, পরশু রাত, এবং কালকে এবং পরশু 2 দিন গেম ড্রাইভের ব্যবস্থা রয়েছে, 2 দিনই আমরা তাই করব। আর সেই সব কিছু তো অবশ্যই থাকবে আমাদের এই সিরিজের বাকি ভিডিওগুলোতে। এখন কখন পৌঁছাই সেটাই একটা প্রশ্ন, দেখা যাক। বলো অর্পণ, বলুন। সেকেন্ড কান্ট্রি কেমন লাগছে? কেমন লাগছে বলতে এখন তো ঢুকছি ফার্স্ট তানজানিয়ায়। পাসপোর্টে যে দুটো কান্ট্রি পরস্পর 3 দিনের মধ্যে, যেখানে এটা একটা অসম্ভব ব্যাপার, মানে 3 দিনের মধ্যে দুটো কান্ট্রি স্ট্যাম্প করছে ট্যাপ ট্যাপ করে। তো একদম দারুণ অভিজ্ঞতা। আর থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড থ্যাঙ্কস টু এক্সপ্লোরার শিবা, অল থ্যাঙ্কস টু দেম যারা দেখছেন, সব আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। শুরু হয়েছে জঘন্য রাস্তা, মানে আমাদের ড্রাইভার, ওর নাম হচ্ছে ডালাস, বলছে দিস ইজ স্পেশাল আফ্রিকান ম্যাসাজ। হ্যাঁ, দেখুন রাস্তার অবস্থা কি। হ্যাঁ, তৈরি হচ্ছে, কিন্তু এখন যা অবস্থা, বাপ রে বাপ। মজার ব্যাপার হচ্ছে এরকমটাই চলবে নেক্সট 3 আওয়ার্স। গাড়ির গতি কিন্তু কমাচ্ছে না। বাদিকে দূরে এখানে গোল্ড মাইন রয়েছে। আমাদের ডালাস বলছেন যে এখানে প্রচুর গোল্ড উত্তোলন করা হয়। টেরিফিক রাস্তা, মানে আনবিলিভেবল রাস্তা। আর যেভাবে জোরে চলছে আমাদের পুরো, মানে শরীর পুরো নড়ে গেছে। তানজানিয়া আর কেনিয়ার প্রকৃতির মধ্যে পার্থক্য করা মুশকিল, তবে সেদিন গাড়িতে যেতে যেতে চমৎকার সূর্যাস্ত দেখেছিলাম আমরা। রাস্তার ঝাঁকুনি আর আমাদের ননস্টপ আড্ডা গল্প, এই নিয়েই পথ পেরিয়ে গিয়েছিল সেদিন। সন্ধে হবার খানিক পরে আমরা পৌঁছে গিয়েছিলাম সেরেঙ্গেটির ইকোমা গেটে। আমাদের রিসর্ট সেরেঙ্গেটির কোর এরিয়ার ভেতরেই। এই ইকোমা গেট থেকে আরও 1 ঘন্টা মতো লাগবে রিসর্টে পৌঁছাতে। রাত 8:15 আমরা এসে পৌঁছালাম সেরেঙ্গেটিতে আমাদের ক্যাম্পে। এটা কিন্তু সেরেঙ্গেটি কোর এরিয়ার ভেতরেই। সাংঘাতিক রাস্তা। কি পিঁপড়ে, সাফারিয়ান্স ও থাকবে, 4-5টা কামড়ও খাবেন। আমাকে অলরেডি কামড়াচ্ছে। রাস্তা কেমন ছিল? বাবা, আমরা ফার্স্টে ছিলাম, ভীষণ ভয় পেয়েছি, দুটো হায়না দেখলাম, হায়না আমরা ভীষণ গাড়ির জন্য ভয় পেয়েছি। মানে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো সব আপনারা কথা বলুন না, সব দেখলাম, মাইগ্রেশন অফ জেব্রা দেখলাম, মানে লক্ষ লক্ষ জেব্রা গেল, হায়না দেখলাম। How are you? I'm good. How are you? I'm good. How's the day? Yeah. Oh, it was a very long day. Oh, long safari. So what's you have in the dinner? We have soup with the pumpkin. Okay. Pumpkin with the rice and the mutton. All right. Mutton chana masala. All right. Potato, cumin potato. Okay. Green, beans and carrots. All right. Spinach, pork, and the chapati. Last night. All right. So we have mutton here. Oh, this is mutton. Oh, that's great. That's great. কেমন খাচ্ছো? ভীষণ ভালো। আর কেমন ছিল আজকের দিন, বলো, যাত্রা কেমন ছিল? খুব ভালো। সেকেন্ড হাফ অফ দ্য জার্নি তোমাকে আমরা একটু মিস করেছি।
একটু মিস করেছো? আচ্ছা ওই আজকে সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে আমরা পৌঁছে গেছি। আজকে 15th August 2025 অ্যান্ড আমরা এই মুহূর্তে ডিনার করছি। চাপাটি নিয়েছি, মাটন নিয়েছি অ্যান্ড স্ম্যাশ পটেটো। জঙ্গলের মাঝখানে পনির বটার মশলা, এর থেকে ভালো কিছু হতে পারে? একটু আগে কি দেখেছিস? একটু আগে দেখেছি একদল জঙ্গলি মোষ, হ্যাঁ। ঠিক আমাদের ঠিক টেন্টের বাইরে জঙ্গলি মোষ, ঠিক সামনে পুরো একটা দল। And they are roaming around there. They were roaming. Yeah, I can show you right now. এই তো তাঁবুর মধ্যে ঢুকে যায় যদি। It can happen. আমরা একেবারে ডিনার করে দিলাম, আমাদের রুম অ্যালোকেট হয়ে গেছে। সময় হচ্ছে 9:42। কালকে সকাল 7টায় ব্রেকফাস্ট করতে হবে আর 7:45 গাড়িতে চড়তে হবে। 8টার সময় ম্যাক্সিমাম আমরা বেরিয়ে যাব। এখন আমরা তাঁবুতে যাচ্ছি। এটা ছিল আমাদের ডিনার হল কাম রিসেপশন। এখানে নিয়মটা বলে দিই, পুরো জঙ্গলের মধ্যে রয়েছি আমরা। এই যে তাঁবুতে যাব, আমাদের একজনকে নিয়ে যেতে হবে। আবার যখন তাঁবুর থেকে বেরোবো, ইভেন কেউ যদি সিগারেট খাওয়ার জন্যও বেরোয়, তাহলেও ওয়াকি টকিতে ইনফর্ম করতে হবে। প্রত্যেক তাঁবুতে একটা করে ওয়াকি টকি রয়েছে, ইনফর্ম করতে হবে এবং তখন লোক যাবে। তারপর সেই লোকের সঙ্গে তাঁবুর বাইরে বেরোতে হবে। কোনোভাবেই একা তাঁবুর বাইরে বেরোনো যাবে না। তাঁবু থেকে এখানে আসা বা এখান থেকে যাওয়া সবসময় গাইডেড। একজন কেউ না কেউ আমাদের সঙ্গে থাকবে, সে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তো এই হচ্ছে সিস্টেম। এখন রাত 11টা অবধি গরম জল পাওয়া যাবে। এখন আমরা তাঁবুতে যাব, ব্যাকআপ নিতে হবে, মানে স্নান করব প্রথমে, তারপর ব্যাকআপ নিতে হবে। সারাদিনের কাজ সব কিছু করে ঘুমাতে ঘুমাতে হয়তো আমাদের 11টা সাড়ে 11টা বাজবে, কিন্তু কালকে সকাল 6টায় উঠে পড়তে হবে। 7টার মধ্যে ব্রেকফাস্ট। এইদিকে এই যে তাঁবুগুলো রয়েছে, ও আমাদের নিয়ে যাচ্ছে, ওর নাম অ্যাঞ্জেল। এই আমাদের টেন্ট। থ্যাংক ইউ। খাসা বাহ, ইটস বিউটিফুল। এদিকে দুটো বসার চেয়ার রয়েছে উইথ টেবিল, আর এই হচ্ছে টুইন বেড, ওয়ার্কিং ডেস্ক উইথ চেয়ার। জামা কাপড় রাখার জন্য এই আলনা মতোটা করা রয়েছে। এই দেখুন, ঘরে ওয়াকি টকি রয়েছে। দারুণ সুন্দর বেসিন, আয়না এবং এখানে সমস্ত কিছু দেওয়াও রয়েছে, সাবান, টুথপিক, হ্যান্ড ওয়াশ। আচ্ছা, এটা হচ্ছে ইনসাইড শাওয়ার রুম। এদিকে আরেকটা শাওয়ার রুম রয়েছে, এটা আউটসাইড অফ দ্য রুম, এটা ওপেন এয়ার শাওয়ার রুম। এই দেখুন, খোলা আকাশের নিচে এই হচ্ছে শাওয়ার রুম। এখানেও গরম জল পাওয়া যাবে রাত 11টা অবধি বলে গেল আমাদের। আর এই হচ্ছে কমোড, ছুঁচু কল রয়েছে, এটা একটা আনন্দের ব্যাপার। এখানে আমরা 3 রাত থাকবো, আজ কাল পরশু। তাঁবুর বাইরে এইখানেই জঙ্গল, মানে এখানে বেশিক্ষণ থাকাই যাবে না, আমি জাস্ট দেখাচ্ছি আর ভেতরে ঢুকে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের পর্বে, যেখানে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের তানজানিয়ার সেরেঙ্গেটিতে গেম ড্রাইভের অভিজ্ঞতা। আমরা 2 দিন গেম ড্রাইভ করবো এখানে, আগামীকাল এবং আগামী পরশু। 2টো পর্ব হবে, চেষ্টা করব 2টো পর্বে করার। আগামীকালের অভিজ্ঞতা থাকবে এর পরের পর্বে, আর তার পরের দিনের অভিজ্ঞতা থাকবে তারপরের পর্বে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে। শুভরাত্রি।